জীবনের সাথে ঘটে যাওয়া এই ঘটনা কি আসলে সত্য ঘটনা নাকি সে সাজানো একটা নাটক করছে মাত্র? হতে পারে সেটা একটা সাজানো নাটক, হতে পারে সেটা একটা সত্য ঘটনা। যদি সত্য হয়ে থাকে, শরীয়তপুর গিয়েছিল জীবন, সেই জীবনের সাথে কিছু লোক, কিছু ছেলে দেখলেন, হয়তোবা তারা দলীয় লোক হতে পারে, কারণ দলীয় লোক ছাড়া তারা এই ধরনের ভিত করতে পারে না। কেন দলীয় বললাম সেটা আমি একটু পরেই বলছি। সে গেছে শরীয়তপুর, তার সাথে একটা ছেলে ছিল, তার সাথে 37,000 টাকার মতো ছিল, সেটা তারা রেখে দিয়েছে। কারণ দেখেন, আমি একটা এই ধরনের ঝামেলায় পড়েছিলাম, হয়তোবা আমারটা কেউ ভিডিও করে নাই। এই জন্য আমি বলতে চাই, আমাদের সমাজে যারা টিকটক ভিডিও বা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে এই ধরনের প্ল্যাটফর্মে যারা কাজ করে, যেখানেই যায় তারা সবসময় একটা ভয়ে থাকে যে আমার সাথে কে কী করে ফেললো, মানে এই ধরনের ভয়ে থাকে। কারণ তাদেরকে সরকারিভাবে বা প্রশাসনিকভাবে ওইভাবে কোনো সেভ করা হয় না, তারা তাদের মতো চলে। কিন্তু তারা আসলে একটা পাবলিক ফিগার, যেহেতু বাংলাদেশের প্রায় 80% লোকই তাদেরকে চিনে। তো জীবনের সাথে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, যেমনটা হচ্ছে শুধু জীবনের সাথে না, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে প্রত্যেকের সাথে এরকম ঘটনা ঘটে থাকে। আমার সাথে যে ঘটনা তাও কিন্তু না, কিন্তু আমি এই ধরনের বিষয়গুলো এখানে শেয়ার করি না। এখন আজকে এটা আমি ওর বিষয়টা দেখে আসলে খারাপ লাগলো যে আমরা আসলে কন্টেন্ট ক্রিয়েট করি, আর বাংলাদেশের মধ্যে 100%-এর মধ্যে 80% কন্টেন্ট ক্রিয়েটরে পেটের দেয় ভিডিও বানায়, সংসার চালাতে হয়, তারা চাকরি পায় না, লেখাপড়া কম। কারণ কন্টেন্ট ক্রিয়েট করলে ভালো একটা অর্থ পায়, এই অর্থ দিয়ে পরিবারকে নিয়ে চলতে পারে, যেটা হচ্ছে আমি নিজেও করি। আমি আজকে ভিডিও তৈরি না করলে আমার পরিবারকে নিয়ে চলতে পারবো না, তাদেরকে বাজার করে খাওয়াইতে পারবো না। তো বিষয়টা হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আপনারা দেখেন বলেই তো তৈরি করি। আরেকটা কথা বলি, এই যে টিকটক যে অ্যাপটা, সেই অ্যাপটা আমাদের দেশে যখন আসে অবশ্যই সেটা সরকারের অনুমতি নিয়ে আসছে। তো দেশের সরকার যেহেতু এটা অ্যালাউ করেছে, অনুমতি দিয়েছে, এখন এটা প্রথমে চিন্তা ভাবনা করা হয়েছিল ভালো দিক থেকে, এখন হচ্ছে সেটা ভালো দিকে মানুষ নিচ্ছে না, এটা বিভিন্ন বাজেভাবে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কিছু কিছু ক্রিয়েটরের জন্য, কিছু কিছু ক্রিয়েটর এটা এমনভাবে প্রেজেন্ট করছে যে নেগেটিভই বেশি প্রেজেন্ট করছে। এর জন্য যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটর তাদের বদনাম হচ্ছে, তাদেরকে রাস্তাঘাটে অনেকেই ধরে আটকায়, যেমনটা ঘটেছে জীবনের সাথে। তারা 37,000 টাকা রেখে দেয়, মানে বুঝে নেই তো। তো এই ধরনের ঘটনা আমার সাথে কয়েকবারই ঘটেছে। আপনারা এখন বলবেন যে তোদের সাথে এরকম হওয়ারই কথা। ভাই, আমরা দেশের টেন্ডারবাজি করি না, চাঁদাবাজি করি না, ভিডিও বানাই, সে ভিডিও দিয়ে চলি। দেশে এই যে যারা জীবনের থেকে আটকে অর্থ রেখে দিচ্ছে তাদেরকে নিয়ে প্রতিবাদ করেন না। প্রত্যেকটা এলাকায় এলাকায় এই ধরনের লোক রয়েছে, আছে না? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার এলাকায় এই ধরনের লোক নেই। শরীয়তপুর তো এদেরকে যারা এই ঘটনা ঘটাইছে, যারা দলীয় লোক আছেন, তারা আওয়ামী লীগ রয়েছেন, তাদেরকে খুঁজে বের করেন। এদের জন্য দলের সমস্যা হয়। এই যে আমাদের দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি কাউকে বলে দেয় মাস্তানি করে এটা করো? উনি ঠিকই দেশকে সচেতন করতেছে, ভালো উন্নয়ন করছে, কিন্তু ওনার যারা কর্মী রয়েছে, কর্মীর জন্য আজকে দেশের প্রধানের বদনাম হয়। তো বলতে চাই এদেরকে আগে শাসন করেন। যারা ছাত্রলীগ রয়েছেন আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, এক ছাত্রলীগের একটা লোক, তো তার পরিচয় দিচ্ছি না, পরে আমি ওই এলাকার হচ্ছে প্রধান যে থাকে সভাপতি, তার কাছে বিষয়টা জানে, সে বলে ব্যবস্থা নিবে। পরে কয়দিন পরে শুনি আমার সাথে যে ঘটনা ঘটেছিল সে একটা ঝামেলায় পড়ে তাকে পুলিশ নিয়ে নিছে, কিন্তু আমার সাথে যে ঘটনা ঘটছিল ওইটার কোনো ব্যবস্থা নেয় নাই। তো বড় মহলে যারা আছেন, যারা দলীয়তে থাকেন, আপনাদের দলের প্রভাব ক্ষমতা দেখা হচ্ছে এই ধরনের কাজ শুধু হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কি এগুলো হচ্ছে না? আমাদের সাথে খুব কমই হয়, কারণ ভিডিও ক্রিয়েটর তো। এই যে জীবনের সাথে যে ছেলেটা ঘটনাটা ঘটাইছে, সে কি এখন ভালো আছে? তাকে কি সবাই ভালো বলছে? তাকে যেমন মানুষ বাজে মন্তব্য করছে, তার পরিবার, তার মা বাবা সবাইকে নিয়ে বাজে মন্তব্য করছে। তো এই সমস্ত কাজ আসলে ভালো না ভাই। সময় থাকতে ভালো হও, ক্ষমতা চিরস্থায়ী না। আমরা কোনো রাজনীতিতে সাথে সংযুক্ত না, আমাদের পরিবার আছে, পরিবারকে নিয়ে চলতে হবে। আপনারা অনেকে অনেক কথা বলেন আমাদেরকে যে এইটা করো, ভিডিও করো, এই করো। আরে ভাই, জ্ঞান দেওয়ার মানুষ অভাব নাই, অর্থ দেওয়ার মানুষ অভাব আছে, এটা মনে রাখবেন। জীবনে যাই করেন দেখেন, সৎ পথে ইনকাম করতে থাকে না, সৎ পথে যখন কাজ করবেন দেখবেন আপনার পিছনে অনেক মানুষ অনেক কথা বলবে, অনেক মানুষ বাধা দিবে। তো আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, আপনার ঘরে যদি পাতিলে যদি ভাত না থাকে, চাউল না থাকে, এক বস্তা চাউলে এসে কেউ আপনাকে এসে দিবে না। তো দিন শেষে একটা কথা বলতে চাই, সময় থাকতে সবাই সবার পরিবারকে নিয়ে চিন্তা করেন। এবং হচ্ছে এই যে ছেলেটার সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা তীব্র নিন্দা জানাই। শরীয়তপুরের বড় বড় যারা আওয়ামী লীগের নেতারা রয়েছেন, তারা এই বিষয়গুলো দেখেন,
জীবনের পেজ দেখলাম ওই ছেলের ছবি সহ তৈরি করেছে। অবশ্যই আপনারা সেটা দিয়ে ওই এলাকার লোকদেরকে বলতে চাই, এখন যদি তাদেরকে না শাসন করেন ভবিষ্যতের জন্য আপনাদেরকে পস্তাইতে হবে। কার নাম নষ্ট হয়েছে? ওই ছেলের নাম নষ্ট হয়েছে। জীবন কি খালি ছেলের নামই বলতেছে? শরীয়তপুরের নামও বলছে। ভাইবেন না সে মানে তাকে ছোট করা হয়েছে বইলা যে মানে সে তো একটা পার্সন। কইলে তো কবেন কোয়েলাইছি, অনেক কথাই সমাজের মধ্যে, অনেক কিছু সমাজের মধ্যে ঘটে। আমি আবারও বলি, আমাদের যারা কন্টেন্ট তৈরি করে তারা সবসময় সৎভাবেই কাজ করে, হাতে গোনা দুই একজন বাদে। আমি দেখেন দৈনন্দিন জীবনে যা হয় তা নিয়ে ভিডিও করি, তারপর অনেকে বাজে মন্তব্য করেন, জানি না কেন করেন। সমাজের মধ্যে যারা কলম ধরা শিখছে তারাই দেখেন যে উপরে উঠাই দিতেছে সবকিছু, যারা কলম ধরা শিখছে। আর যারা কলম ধরতে পারে নাই আজকে তারা হচ্ছে রাস্তায় পয়রা মানে কইলে তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।